হইল। বৃহস্পতি কহিলেন, হে দেবেন্দ্র, তোমারই অপরাধ ও প্রমাদবশত মহাত্মা বালখিল্যবনের তপবলে বিন্তাগর্ভে মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী এক পুত্র জন্মিয়াছে। সেই কামরূপী মহাবল বিন্তানন্দন অমৃতহরণে সমর্থ। তাহাতে সকলই সম্ভব হয়। সে অনায়াসে অসাধ্য সাধন করিতে পারে। ইন্দ্র তদীয় বাক্য শ্রবণ করিয়া অমৃতরক্ষকদিগকে আদেশ করিলেন, মহাবীর্য মহাবল এক পক্ষী অমৃতহরণে উদ্যত হইয়াছে, আমি তোমাদিগকে সৎ করিয়া দিতেছি, দেখিও যেন সে বলপূর্বক অমৃত হরণ করিতে না পারে। বৃহস্পতি কহিয়াছেন, সে অতুল বলশালী। তাহা শুনিয়া দেবতারা বিস্ময়াবিষ্ট হইয়া অতি সাবধানে অমৃত বেষ্টন করিয়া রহিলেন, এবং ইন্দ্র বজ্রহস্ত হইয়া তথায় অবস্থান করিলেন। বিচিত্র বসনভূষণে বিভূষিত, পাপস্পর্শরহিত, নিরুপম, বলবীর্যসম্পন্ন, অসুরপুর বিদারণে পটু সুরবন, কাঞ্চনময়, বৈদুর্যমণিময় ও চর্মাত্মক, মহামূল্য প্রভাভাস্বর, সুদ্রি কবচ, তীক্ষ্ণধার ভয়ঙ্কর বিবিধ অস্ত্রশস্ত্র, ধূম অগ্নি ও স্ফুলিঙ্গ সহিত চক্র, পরিঘ, ত্রিশূল, পরশু, বহুবিধ সুতীক্ষ্ণ শক্তি, নির্মল করবাল এবং উগ্রদর্শন গদা এই সমস্ত অস্ত্রশস্ত্র লইয়া অমৃতরক্ষার্থে সেই স্থানে অবস্থান করিতে লাগিলেন। তাহারা এইরূপে স্ব স্ব অস্ত্রশস্ত্র গ্রহণপূর্বক যুদ্ধার্থে সুসজ্জিত হইয়া সূর্যকিরণ বিকশিত বিগলিতান্ধকার আকাশমণ্ডলের ন্যায় শোভা পাইয়াছিলেন।